দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে ১৩৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। মেয়াদ শেষের পথে হলেও এখনো শুরুই হয়নি প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছর পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম নৌরুটগুলোর মধ্যে অন্যতম এই দৌলতদিয়া ফেরিঘাট। এ ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ প্রতি বছরই শিকার হচ্ছে নদী ভাঙনের। পদ্মার ভাঙনে গত কয়েক বছরে ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে দিশেহারা এলাকাবাসী। পদ্মার ভাঙনে ছোট হয়ে গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দেবগ্রাম ইউনিয়ন। নদী ভাঙন রোধে ও ঘাট আধুনিকায়নে ২০২০ সালে ১৩৫১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হবার কথা, অথচ এখনো শুরুই হয়নি প্রকল্পটির কাজ। ফলে প্রতি বছরই পদ্মার ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। এখনো বস্তা দিলে আমরা থাকতে পারি। আমার দুইখান ঘর ভাঙছি, এটা গরুর ঘর, এটা নান্দন ঘর, আর ওই যে দুই টুক ছাবরা আছে। মেলা বাড়িঘর ভেঙে গেছে নদীর বর্ষার আগেই। কোনো মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি মহোদয় এসে আমাকে দেখতেছে না কেউ। বর্ষার মৌসুমে কিছু বালু টালু বস্তা ফেলার পরে দেখা গেল ওটা আবার নদী গর্ভে বিলীন হয়ে যায়। শুকনো মৌসুমে যদি কাজটা করতো তাহলে কাজটা পরিপূর্ণ সুন্দর হইতো। আজ হবে না কাল হবে এরকম আশ্বাস দিয়ে দিয়েই মনে করেন এখন আমাদের অনেক নদী বাড়িঘর ভেঙে চলে গেছে। সম্প্রতি দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝে নদী ভাঙন তীব্র হওয়ায় জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ। স্থায়ী ব্যবস্থা সহ প্রকল্পটি শুরু করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জানান, চলতি বছর জমি অধিগ্রহণ শেষ হলে আগামী বছর থেকে কাজ শুরু হবে। প্রকল্প শেষ হওয়ার কথা এই ডিসেম্বরে, মানে ২৪ ডিসেম্বর। অধিগ্রহণের টাকা বাড়বে এটা আমি জানবো না, যখন এস্টিমেট পাবো তখন পাবো। ওইটা রিভিশন, তারপরে মেটেরিয়ালসের দাম মতো বাড়তেছে না যেটাতে, এটা তো ১৮ সালে শিডিউলে করা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।